আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি রাত থেকে। আর এখানে চুলায় দুধ বসাইলাম, দুধটা জাল দিব। আর এখানে হচ্ছে আম, মুড়ি আর হচ্ছে চানাচুর। তো মুড়ি চানাচুরগুলো না অনেক দিন ধরে আনা হয়েছে আমার, না আমি যে ঢালবো আমার মনে থাকে না আসলে। তো এখন হঠাৎ করে মনে হইলো, তো এই জন্য ভাবলাম কি যে ঢাইলা রাখি। চানাচুরগুলো একটা বয়রমে ঢালি আর মুড়িগুলা এই কন্টেনারের মধ্যে আর কি ঢাইলা রাখবো চাইলা। আর আমগুলো হচ্ছে মতবো, আমগুলা কাইটা তারপরে হচ্ছে দুধ ভাত খাবো। তো আমগুলা মইথা তারপরে ঘরে নিয়ে আসছি। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম হচ্ছে রাত থেকে। আর হচ্ছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন। আর এখন তো যেহেতু আম কাঁঠালের সিজন, আম কাঁঠালের সিজন, আর আম আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো না, এটা কি হয় বলেন? আর দেখেন দুধটা কিন্তু আমি শুকায় আর কি একেবারে কমায় ফেলাইছি। তো আর শুকাবো না, কী করবো? এখনকার প্যাকেট দুধগুলা কিন্তু আগে ভালো ছিল, আর এখন হচ্ছে একদম পাতলা ঢেলঢেলা। তো এর জন্য আর কি অনেকক্ষণ বসায় রাখছি চুলায়। তো বসায় রাখাতে একটা গ্রান বেরিয়েছে, আর দুধটা শুকায় না একটা সর পড়ছে আর কি। তো আমার বাগনিও দেখা বলতেছে, আন্টি দুধটা গ্রান বেরিয়েছে, তুমি তো দুধে পানি দাও নাই। তো আমি তো কখনোই দুধের ভিতরে পানি মিক্সার করি না। আর এখানে ওনাকে দিলাম, তো ওনাকে দেওয়ার পরে হচ্ছে এখন আমি নিব। তো ওনাকে আগে দুধটা ঢাইলা দেই, তারপরে হচ্ছে আমি ওই বাটিটার ভিতরেই নিব অল্প করে ভাত। তো যেহেতু আর আমার স্বামীর কিন্তু এই আম দুধ দিয়ে ভাত খাওয়ার খুব শখ। তো উনি কিন্তু মাঝে মাঝে আম কাঁঠালের দিন আসলেই কিন্তু উনি মাঝে মাঝে আনে আর কি। তো সব সময় তো আম ভালো পড়ে না, কারণ অনেক সময় দেখা যায় কি ফেরিওয়ালারা বলে যে মিষ্টি আম, মিষ্টি আম, কিন্তু মিষ্টি হয় না। বাসায় আনলে দেখা যায় টক। তো টক আম দিয়ে কিন্তু দুধ দিয়ে ভাত খাওয়া যায় না। তো যখন মিষ্টি আম আনে তখন আর কি দুধ দিয়ে ভাত খাওয়া হয়। আর গতকাল আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা, আপনারা সবাই জানেন। আমার জ্বরও ছিল, তো এই জন্য না ভালো লাগে নাই। ভালো লাগে নাই বলে আমি গতকালকে সারাদিন আমি ক্যামেরা ধরি নাই। সারাদিন ক্যামেরা ধরা হয় না। আর যেহেতু আমি একা, আপনারা তো জানেনই, আমি আর দেখা নতুন করে বলার আর কিছু নাই। তো এই জন্য আমি তো অসুস্থ হলে আর ক্যামেরা ধরা হয় না। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করতেছি, কারণ এমনিতে ওই আর কি এইগুলা, এই যে মুড়ি টুড়ি এইগুলা চালতে চলতে আর কি দেরি হয়ে গেল, তা না হলে আরও তাড়াতাড়ি খাওয়া হতো। তো এই তো এখন আমাদের খাওয়ার পালা, ওনাকে দিয়ে দিলাম। আর এই তো আমিও নিলাম। তো আমরা নিয়েও কিন্তু আরও একটু দুধ পাতিলে আছে। তো আমার ভাগ্নিরে বলতেছি যে মা একটু তুমি খাইয়া ফেলো, ভাত দেই তোমার এটার ভিতরে, তুমি ভাত খাবে না? ভাত বাসার থেকে খাইয়ে আসছে আর কি। তো বলতেছে আন্টি ভাত খাবো না, তুমি এমনিতেই দুধ রাখো। তো ওর জন্য আবার একটু রাখলাম, কারণ আমাদের এমনিতেই অনেক বেশি হয়ে গেছে দুধ। তো যাই হোক, এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে তো ঘুম থেকে উঠে নাস্তা করলাম। নাস্তা করে থালা বাটি যা ছিল ধোয়া, এগুলো ধুইয়া টুইয়া নিলাম। আর এখন হচ্ছে ডাল বসাবো চুলায়। আর হচ্ছে এই মাছগুলা কুইটা নেবো। আর মাছগুলা কিন্তু বিলের মাছ, একদম টাটকা ছিল। আর এই যে ডাটা, উনি ডাটাই না বলতেছে যে একদম টাটকা ডাটা, বিক্রমপুরা ডাটা। তো এগুলো আর কি বলতে আছে আমার, এই যে বিক্রমপুরা ডাটা। তো যাই হোক, মাছগুলা কাইটা আমি লবণ মাইখা রাখুম, রাখার পরে হচ্ছে ডাটা কাটুম। আর এই তো ডালের চুলা কমাই দিলাম, কারণ ডাল হইতে থাক আর আমি ডাটা কাইটা নেই, কারণ ডাটা কাটা না হলে রান্না বসাতে পারবো না। আর এই তো মাছগুলা কিন্তু অনেকক্ষণ আগে ধুইয়া টুইয়া লবণ মশলা মাইখা রাখছি। তো এখন হচ্ছে রান্না বান্নার পালা। তো আজকে রান্না করব হচ্ছে ডাটা দিয়ে, আলু দিয়ে, নলা মাছ আর হচ্ছে পাতলা ডাল। আজকে আর দেরি হয়ে গেছে, এজন্য আর কোনো ভাজি টাজি আর কিছুই করব না। আর আজকে সারাদিনে কিন্তু সকালে উঠা দেখছি একটু রোদ উঠছে। সকালে ভালোই রোদ ছিল, সকালে উঠা দেখি অনেকক্ষণই রোদ ছিল, তারপরে দেখি মেঘলা মেঘলা আকাশ। তো মেঘলা মেঘলা আকাশ কিন্তু হলে কি হবে, প্রচণ্ড গরম। আর এই তো আমার ডাটা কোটা শেষ। এখন হলো ডাটাগুলো ভাপ দিলাম, আর ডাটা ভাপতে হয়ে গেছে, এখন নামামু। তার মধ্যে আবার হচ্ছে কি আলুগুলো আছে না, এই আলুগুলো আর কি দিলাম, কারণ যেহেতু এখন আর নতুন আলু নাই, আলু সিদ্ধ হইতে সময় লাগে, এই জন্য নামানোর আগে আলুগুলো দিলাম। আর এখানে হচ্ছে তরকারির মশলাগুলো ভালোভাবে কষানো হচ্ছে, কারণ মশলা কষানো না হলে কিন্তু তরকারি ভালো হয় না। তো এই তো মশলা কষানো শেষ, এখন ডাটাগুলো দিয়ে দিলাম। তো ডাটা আর আলু যেহেতু সিদ্ধ করা, এই জন্য আর কি সময় লাগবে না। এটি ভালোভাবে কষে হচ্ছে অল্প পানি দিয়ে দিব।
তো আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। কারণ রান্না বান্না আর একলা হাতে কাজ করলে একটু দেরি লাগে। আর যেহেতু আমি এখন হচ্ছে অসুস্থ মানুষ, এখন আমি ওরকমভাবে আগের মতো আর কাজকর্ম করতে পারি না, তার জন্য আর কি একটু দেরি হয়ে যায়। তো কিছু করার নাই, নিজের ঘরের কাজ একটু দেরি, একটু আগে আর পরে, যাই হোক। আর এখান দিয়ে তো থালাবাটি ধুইয়া কতগুলো রাইখা আসলাম। আর এই যে এখানে হচ্ছে ঘর মোছার জন্য পানি নিছি, ঘর মুছবো। ঘর মোছা হলেই কাজকর্ম শেষ হয়ে যাবে, ঘরের কাজ আস্তে আস্তে সব কিছুই আল্লাহ পাক শেষ করলো। কারণ আল্লাহ পাকের রহমতে সব কিছুই শেষ করছি। তো এই তো উনি আসছে খাওয়ার জন্য, নামাজ পড়ে আসছে মসজিদ থেকে। তো এখন ওনাকে খাবার দিলাম। আর আমি কিন্তু এর আগেই আমি আর কি ওনার আগেই আর কি আজকে আমি আমার ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে। আমি যে তরকারি দিয়ে খাই নাই, তো আমি না এই মাছের লেজ আছে না, লেজ ভাইজা আর হচ্ছে ডাল দিয়ে হচ্ছে ভাত খেয়ে ফেলছি। তো উনি হচ্ছে ওইভাবে খাবে না, তো এই জন্য আর উনি খায় নাই। উনি বললো যে তরকারি হোক, আমি নামাজ পড়ে আসি। তো উনি নামাজ পড়ে আসলো আর এখন তরকারি হয়ে গেছে। তো এখন উনি তরকারি দিয়ে ভাত খাচ্ছে। আর এখন দেখেন বালে বিকেল 5টা 20 বাজে। আর দেখেন অবস্থা কি, চারদিকের অবস্থা একেবারে রাত হয়ে গেছে। আর এরকম বাতাস ছাড়ছে বলার মতো না। তো যাই হোক, কোন দিকে কি হইতাছে আমি জানি না, কোন কোন এলাকায় এরকম হয়েছে। ঠিক আছে, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।